54 বছর হলো। এই 54 বছরকে সরাল আশুগঞ্জে কোনো এমপি ছিল না, কোনো মন্ত্রী ছিল না, তারা কেন কাজ করে নাই? আমার জানা মতে 5 বছরে একজন এমপির কাছে যে নিয়মিত যে ফান্ড আসে, এই ফান্ডের অর্ধেক টাকা ব্যয় করলো সব রাস্তাঘাট ডেভেলপ হয়ে যেত। এখন ফান্ড তো আসছেই, এই ফান্ড জনগণ পায় নাই, বড় মন্ত্রী এমপি নিজের পকেট বাড়ি করেছেন, গাড়ি করেছেন, আমোদ ফুর্তি করেছেন। সুতরাং আমরা ঘোষণা দিচ্ছি, আপনারা যদি আমাদেরকে দাঁড়িপাল্লা প্রতীকে ম্যান্ডেট দিয়ে আগামীতে সংসদে পাঠান, আপনাদের এলাকার জন্য যত টাকা বাজেট আসবে, সকল বাজেট আসার পরে আপনাদেরকে অবহিত করবো যে আপনার দলে এত টাকা বরাদ্দ আছে। আবার কাজ শেষ করার পরে হিসাব জনগণের পেশ করে দেবো ইনশাআল্লাহ। আমরা চুরি করি না, চুরি করবো না। সম্মানিত ভাই বন্ধুগণ, আজকে আলোচনা বলছে আমাদের তারও এলাকাতে একটা বয়েজ স্কুল নাই, ছেলেদের একটা হাই স্কুল নাই। এগুলি কোন কঠিন বিষয় না, এমপি হইতে পারলে এগুলি কোনো সিম্পল বিষয়। এরপর আমি বলবো, আপনার এলাকার সর্দার মাতাব্বর যারা আছেন সকলে মিলে জায়গার ব্যবস্থা করেন, একটা জায়গার ব্যবস্থা আপনারা করে দেন। ইনশাল্লাহ স্কুলের ব্যবস্থা আমি একাই করতে পারবো ইনশাআল্লাহ। আমি এমপি না হয়েও আপনারা সকলে মিলে জায়গার ব্যবস্থা করে দিতে পারলে আমার এমপি হওয়া লাগবে না। আমি জেলামির তো আছি কিনা বলেন? আমি জেলামির আছি, জেলামির থাকবো। এমপি হতে পারেন না পারেন ইনশাআল্লাহ, আপনাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের অভাব থাকবে না। আমরা স্বাস্থ্য সবার ঘাটতি রাখবো না ইনশাআল্লাহ। আগামী দিনে আপনাদের ভালোবাসা পেতে চাই, আমি আপনাদের ভালোবাসতে চাই, আপনাদের কাছে আসতে চাই, আপনাদের খেদমত করতে চাই। আপনারা কি আমার খেদমত দিতে প্রস্তুত আছেন? আপনারা বলি, অনেক দল তো ক্ষমতা দেখেছেন, 53 বছরে অনেকে ডানে উঠেছেন, নৌকাও চড়েছেন, ধানের সারও ধান খেয়েছেন, নাঙ্গল দিয়ে চাষও করেছেন। একবার দাড়ি ফেলে মাইপা দেখেন সমাজ ঠিক আছে কিনা, কি বলেন? আসুন আগামী দিনের ইনসাফের প্রতীক দাড়িপাল্লা ভোট দিয়ে সুন্দর একটি বাংলাদেশ নির্মাণ করার জন্য, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করার জন্য, ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েমের জন্য আপনারা এগিয়ে আসুন। মহান আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করুন।